নমস্কার দর্শক বন্ধু, আমি মন্দিরা চ্যাটার্জি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সকলকে। শুভ সন্ধ্যা জানিয়ে আজকে লাইভ শুরু করছি। যারা যারা নোটিফিকেশন পাচ্ছেন প্লিজ একটু লাইভটা জয়েন করবেন। আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমরা এনগেজমেন্টের উপরেই পাবো, সেটা কিন্তু পরিষ্কার করে লিখে দেওয়া আছে। যত এনগেজমেন্ট বাড়ানো যাবে ততই আমরা তাড়াতাড়ি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। তো এনগেজমেন্ট হচ্ছে যত আমাকে আমার পোস্টের ওপরে লাইক আসছে এবং আমি তাদেরকে সে লাইকের আনসার দিচ্ছি, বা যাদের পোস্ট আমার সামনে আসছে আমিও তাদেরকে যে পোস্টগুলো আমার ভালো লাগছে লাইক করছি, কমেন্ট করছি, এটাই হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট কিন্তু শুধু নিজের প্রোফাইল থেকে বা নোটিফিকেশন থেকে দিলে হবে না। এনগেজমেন্টে প্রচুর সময় লাগছে। যত আপনার এনগেজমেন্ট আসবে ততই আপনাকে সময় দিতে হবে। তো নিজের প্রোফাইল থেকে দিলাম, নোটিফিকেশন থেকে দিলে প্রোফাইল থেকে দিতে হয় না, প্রোফাইল থেকে দেওয়াটাই ভালো। কারণ অনেক সময় অনেক ভিডিও নোটিফিকেশন থেকে আনসার দিতে গেলে খুলে যায়, তখন আবার সেটা ভিউজ হয়ে যায়। নিজের প্রোফাইল থেকে দেওয়াটাই বেটার। এবারে হচ্ছে যেখানে হচ্ছে কমিউনিটির ওখান থেকেও কিন্তু দিতে হবে। কমিউনিটির ওখান থেকেও লাইক কমেন্ট আপনাকে যারা দিচ্ছে তাদেরকে সেটা লাইক কমেন্টের আনসারটা দিতে হবে। 20টা যদি আপনার কমেন্ট আসে তাহলে সেই 20টা কমেন্টের উত্তর দিতে হবে। এটা হচ্ছে এনগেজমেন্ট। বর্তমানে এনগেজমেন্ট যত বাড়বে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সুযোগটা বেশি করে আসবে। এবারে কিছু কিছু পোস্ট আমি দেখতে পাচ্ছি যে আপনারা এখানে লাইক কমেন্ট করলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। এটা ভীষণই ভুল। এইটাতে একদমই না যাওয়াই বেটার, কারণ ফেসবুকে এআই সব কিছুর ওপরে নজর রাখে, ঠিক আছে? এখানে একটা ভুল কাজ করলেই মুশকিল হয়ে যাবে। অতএব ভিডিও ভালো লাগলে আমরা লাইক কমেন্ট করব, পোস্ট ভালো লাগলে আমরা লাইক কমেন্ট করব, কিন্তু যারা এই ধরনের পোস্টগুলো করছেন তারা ভুল করছেন। এটা কিন্তু ঠিক জিনিস করছেন না। আপনারা কি মানে কি বলবো, ফেসবুক টিম যে আপনারা আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা করিয়ে দেবেন? ফেসবুক টিমই একমাত্র করবে, আপনারা করানোর কেউ নয়। কী করে করাবেন? আবার অনেকে বলছেন যেটা প্রোগ্রাম অ্যাক্সেস আছে একটা, ওইটা হচ্ছে বেটার ইনভাইট করলে তখনই ওখানে আমরা যেতে পারবো, ওটা অন হবে। বেটার ইনভাইট না করা পর্যন্ত ওটা অন হবে না। আর ওইটা যদি অন না হয় তো কিছু করার নেই। ওটা অন হলে আপনাকে সমস্ত আপডেটগুলো আমরা পাবো। কন্টেন্ট মনিটাইজেশন অনলি ফর ওয়ার্ক, শুধুমাত্র কাজের জন্যই আমরা পাবো সেটা অরিজিনাল ভিডিও। আমি একজনের ভিডিও দেখছিলাম, ওরা সব বাইরে বাইরে ভিডিও করে, দেশে বিদেশে ভাই বোন দুজনে মিলে করে, প্রচুর পরিশ্রম। ওরা বিদেশে দেখছিলাম আমি জায়গাটা জর্ডান, মিশরে গিয়ে সেখানে ভিডিও করেছে। ভাবতে পারছেন? মিশরে করেছে, লন্ডনে করেছে, আমাদের ভারতবর্ষে আমি জানতাম না যেটা রামেশ্বরম, যেখানে সমুদ্রের উপর দিয়ে সেতু বানানো হয়েছে, তার উপর দিয়ে ট্রেন চলে। তাদের একজন মানে ট্যুরিস্ট ব্লগ যেটা হয় আর কি, ট্যুরিজম ব্লগ, ঘোড়ার উপরে ওরা মানে বাইরের জায়গার বিশেষ জায়গাগুলো দেখায়, সে তার উপরে ব্লগ বানায়। প্রচুর কষ্ট,
কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু মুখের কথা নয়, প্রত্যেক দিন ভাবতে হয় নতুন কি কন্টেন্ট দেবো। তার উপরে নিজেদের পার্সোনাল লাইফের প্রচুর কাজ থাকে, সেই কাজ করে অরিজিনাল ভিডিও দেওয়াটা এক্সপ্লোর থেকে আমাদের দিতে হয়, রেকমেন্ডেশনে দুটো অপশন আছে সেখান থেকে দিতে হয়, সেখানে কিন্তু কোনো নিজস্ব ভিডিওই দিতে হয়। আমাদের সারা দিনে ভিডিও ভিডিও ধরে নিন 4টে, দুটো 6টা ভিডিও দিতেই হবে মাস্ট। তার উপরে ফটো, সকালবেলা গুড মর্নিং দিই আমরা, দুপুরের দিকে কিছু লেখা, একটা ফটো, নিজস্ব ফটো, সন্ধ্যাবেলায় হচ্ছে মাল্টিপল ফটো, মানে 4টে-5টা ফটো একসঙ্গে নিয়ে গুড ইভিনিংয়ে পোস্ট, আবার রাত্রে গুড নাইট, সপ্তাহে একদিন লাইভ। আমি আজকে লাইভ করলাম, ঠিক আছে, কালকে আবার আমাকে চিন্তা করতে হবে যে এতগুলো অরিজিনাল কন্টেন্ট আমাকে ফেসবুকের কাছে দিতে হবে, যেভাবেই হোক আমাকে করতে হবে। এবং সেই কন্টেন্টগুলো যেমন তেমন আমি দিয়ে দিলাম তা হবে না। অডিয়েন্স কী ধরনের কন্টেন্ট পছন্দ করছে তার উপরে কিন্তু আমাকে, যেমন বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে ঠাকুর দেবতার কন্টেন্ট, বাইরে ঘুরতে যাওয়ার কন্টেন্ট, এইগুলো কিন্তু পাবলিক বেশি পছন্দ করছে। যেহেতু আমি গানের লাইসেন্স পাইনি, তাই আমি গানের ভিডিও দিতে পারি না। তো আমাকে এখন এমনি দিতে হচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্টে আছে, ঠিক আছে, কোনো একটা সময়ে পেয়ে যাব। ফেসবুক যখন এত দিকে এআই দিয়ে রেখে দিয়েছে, তখন ফেসবুক নিশ্চয়ই জানে যে কখন কাকে কোনটা দিতে হবে, সেটা ফেসবুকের নলেজে নিশ্চয়ই আছে। আমার কোনো ক্রিয়েটারের কাছে গিয়ে আমার বলার দরকার। অনেকে বলছে রিপোর্টে প্রবলেমে আপনারা সব পাঠান, কেন রিপোর্টে প্রবলেমে আমরা পাঠাতে যাব? আমাদের তো কোনো সমস্যা হয়নি। আমার যখন প্রোফাইলে কোনো সমস্যা নেই, আমার যখন সব কিছু ওকে আছে, তখন আমি আজ না হোক দুদিন পরে আমি পেয়ে যাবো। আমি যখন এলিজিবল হবো পেয়ে যাবো। আমার যদি কোনো ইস্যু থাকে তখন সেই ইস্যুটাকে আমি সরিয়ে দেবো। মাঝখানে স্টারে আমার একটা সমস্যা এসেছিল, তখন আমি স্টার থেকেই স্টারে যে সলভের জায়গাটা আছে সেখানে গিয়ে আমি অ্যাপ্লাই করি এবং সেই সমস্যাটা আমার সমাধান হয়ে গেছে। কিন্তু স্টার চ্যালেঞ্জ যেটা আছে সেই চ্যালেঞ্জটা এখনও আমি পাইনি। কে আছেন একটু কমেন্টে জানান আমাকে। তো আমার মানে স্টার চ্যালেঞ্জটা আমার এখনও শো করছে না, কিন্তু ইস্যুটা চলে গেছে। असीम कुमार, ओ जी, गुड इवनिंग। आप कहाँ से देख रहे हैं? कमेंट में थोड़ा ओ अच्छा बांगाली। दीदी भाई ভালো থাকবেন, অবশ্যই আপনিও ভালো থাকবেন। আপনি একটু জানান যে আপনি কোথা থেকে দেখছেন। আমি ফেসবুক ক্রাইটেরিয়া নিয়ে আপনাদেরকে বলছি যে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, আপনারাও যেন আর্নিং করতে পারেন। এখানে অরিজিনাল ভিডিও আপনাকে পোস্ট করতে হবে, বুঝতে পারছি। আপনি অমিত কুমার, আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান, তাহলে ভালো লাগবে। তো সপ্তাহে একটা করে লাইভ তো করতেই হবে। আরেকটা কথা হচ্ছে যে আপনার যদি কোনো ইস্যু থাকে, এখন সাপোর্টে গিয়ে সেই ইস্যুটা আপনার, মানে দুটো তো আমাদের থাকেই সবসময়। দেখবেন মাঝখানে গোল মতন একটা সিম্বল দেয়, সেই সিম্বলটা ক্লিক করলে দেখতে পাবেন আপনার কোন মানে ভিডিওতে ইস্যু এসছে। তখন ওখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করতে একটু মানে টাইম লাগে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই পাবেন। অনেকে রিলস ভিডিও বানায়, তারাও কন্টেন্ট মনিটাইজেশন পায়।
আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা রিলস ভিডিও করি না, কন্টেন্ট তৈরি করি, নানান রকম জায়গায় দিয়ে করি, বাড়িতে গাছপালা নিয়ে করি, রান্না নিয়ে করি, ড্রয়িং নিয়ে করি, অনেকে গানের মধ্যে করে, সবাই সব কিছুই অ্যাচিভ করতে পারবে। এখানে সব থেকে বেশি আর্নিং হয় বোনাস ফটোতে। ফটোতে যত লাইক কমেন্ট আসবে তত বেশি আর্নিং আপনার আসবে। লেখার উপরে ওয়ার্নিং আছে, স্টোরির উপরে ওয়ার্নিং আছে। কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনারা অ্যাচিভ করবেন তখন প্রত্যেকটা জায়গা থেকে আপনার আর্নিং আছে। আর একটা কথা বলি, আমাদের যে 60,000 ওয়াচ টাইম, 60,000 মিনিট ওয়াচ টাইম, সেটা একটা পিন পোস্টে আপনারা রেখে দেবেন। আপনাদের কোনো একটা ভিডিও বা ভিডিও দিলেই ভালো, ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি আসে দেখবে। ফটোতে ক্লিক করবেন, ওখানে পিন পোস্ট লেখা থাকে, সেখানে একটা ফটো টাইটেল দিয়ে, প্রপার টাইটেল দিয়ে দেবেন, ওয়াচ টাইম চলে আসবে। এবং ওয়াচ টাইম যদি আপনার কমপ্লিট থাকে তাহলে আপনি ইনস্টিমেট পাবেন, মানে আপনার ভিডিওতে অ্যাড চলবে। অ্যাডেই এখান থেকে কিন্তু অ্যাড থেকেই প্রচুর টাকা আর্নিং হয়। এই যে বলে না যে আমার 20,000 টাকা রেভিনিউ, 30,000 টাকা রেভিনিউ, সেইটা কিন্তু অ্যাড থেকেই আসে। আমরা টিভিতে কি দেখি, খুব মানে যে সিরিয়ালটা খুব ভালো হয় সেখানে 2-3টে করে অ্যাড দেয়, বা ইউটিউবও দেখবেন অ্যাড দেয়। অ্যাডের থেকে প্রচুর আমাদের আর্নিংটা আসে। চেষ্টা করবেন এমন ভিডিও, অরিজিনাল ভিডিওর উপরে আপনাকে অ্যাড দেবে, সেটা পিন পোস্টের মাধ্যমে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করুন, তাহলে দেখবেন ফেসবুকে অবশ্যই আপনারা আর্নিং করছেন এবং অনেকটাই উন্নতি করতে পারছেন। এইটুকুই আজকের লাইভ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।